এই বড় হাঁসটি তার মুখের ভিতরে একটা শিকল এনে চিবোতে থাকে, আর চিবিয়ে সে এগুলোকে পেরেক বানিয়ে একটা পিলারের ভিতরে আটকে দেয়। তারপর শিকলের বাকি অংশ এই ছোট হাঁসটিকে সে দিয়ে দেয়। আর ছোট হাঁসটি যখন চিবিয়ে সেগুলোকে পিলারের দিকে ছুড়ে মারে, তখন দেখা যায় তার দাঁতগুলো সে পিলারের সাথে আটকে গিয়েছে। আসলে এদের মাঝে একটা মেয়ে হাঁস ছিল এবং তারা দুজনেই সেই মেয়ে হাঁসটিকে ভালোবাসে। আর এই সুন্দরী মেয়ে হাঁসটি তার কাছেই থাকবে যে বেশি শক্তিশালী, তাই সে বড় হাঁসটির সাথে চলে যায়। তারপর এই ছোট হাঁসটি তার শক্তি এবং চেহারা বাড়ানোর জন্য একটা পারমাণবিক ওষুধ কেন্দ্রে চলে যায়, আর সেখানে থাকা ডাক্তারটাকে এমন একটা ওষুধ খাইয়ে দেয় যেটা খাওয়ার পর হাঁসটির মুখ থেকে আগুন বেরোতে থাকে। এরপর পাগলা হাঁসটির দুটি বেলুন ফুলিয়ে তাতে 500 কেজি লিখে দেয় এবং তাদের একটি ডাম্বেল বানিয়ে এই বোকা হাঁসটিকে ধরিয়ে দেয়। হাঁসটি ফেক ডাম্বেল উঁচু করে শূন্যে ভেসে যায়, আর যখন নিচে নেমে আসে তখন নিজেকে অনেক শক্তিশালী মনে করতে থাকে। তারপর সে আবারও পাঙ্গা নিতে সে বড় হাঁসটির কাছে চলে যায় এবং তাদের মাঝে আবারও শক্তির লড়াই শুরু হয়ে যায়। আর এই বড় হাঁসটির কাছে এই ছোট হাঁসটি বারবারই হেরে যাচ্ছিল, কিন্তু বারবার হেরে যাওয়ার পরেও এই ছোট হাঁসটি হাল ছেড়ে দেয় না, বরং সে বীরের মতো লড়তে থাকে একটু জেতার আশায়। কিন্তু তার অবস্থা আরো বেশি টাইট হয়ে যাচ্ছিল। শেষমেশ এই ছোট হাঁসটি ফেক ডাম্বেল হাতে নিয়ে কারিশমা দেখাতে থাকে এবং বড় হাঁসটিকে এটা তুলতে বলে। আর বড় হাঁসটি যখন এটাকে তুলে নেয় তখন ওজন কম হওয়ার কারণে সে শূন্য ভেসে চলে যায়, আর নিচে পড়ার কারণে সে অনেক ছোট হয়ে যায় এবং সে ছোট হাঁসটির কাছে সিলিন্ডার করে সেখান থেকে পালিয়ে যায়। আর শেষমেশ ছোট হাঁসটি তার ভালোবাসাকে পেয়ে যায়।